আজকে হাজির হয়ে গেলাম মাটন কষা নিয়ে। মাটন কষা যদি এভাবে কিছু টিপস সহ রান্না করেন তাহলে কালারটা যেমন সুন্দর হবে আর মাংসটা একদম সফট হয়ে যাবে আর খেতে লাগবে তো অসাধারণ। খাসির মাংসের মধ্যে দেখবেন যে কেমন একটা যেন গন্ধ থাকে, তো এই গন্ধটা একদমই থাকবে না আর খেতে হবে খুবই মজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাই এই ঝটপট খাসির মাংস রান্নার প্রসেসিংয়ে। এখানে নিয়েছি আমি একদম ফ্রেশ কিছু খাসির মাংস, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিব গরম মশলা। তো এখানে নিয়েছি 7-8টার মতো এলাচ, 10-12টার মতো লং, 2 টুকরো দারচিনি, আর নিয়েছি 3টা তেজপাতা। এখন আমি এই গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো দেওয়ার পরে যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 10-12টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। তবে খাসির মাংসের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে গ্রেভিটা খুবই মজা হয় আর খেতেও ভালো লাগে। এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। এই ব্রাউন কালার করলে এই খাসির মাংসের যে কালারটা, এই কালারটা খুবই সুন্দর হয়। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে তারপর আমি এখানে দিয়ে দিব রসুন পেস্ট 2 টেবিল চামচ, একদম উঁচু করে দিয়েছি। তারপরে দিয়ে দিব আদা পেস্ট দিব 3 টেবিল চামচ। আমার কাছে যেটা মনে হয়, আমরা গরু মাংস রান্না করার সময় যে মশলাগুলো দিই, যে পরিমাণ দিই ওই পরিমাণ থেকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ খাসির মাংসের মধ্যে কেমন যেন একটা গন্ধ থাকে। এই মশলাটা নর্মালি একটু বেশি পরিমাণে দিলে এই গন্ধটা কিন্তু একদমই থাকবে না আর খেতেও ভালো লাগবে। অনেকে কিন্তু এই গন্ধের জন্য এই খাসির মাংসটা খেতে চায় না, তবে আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে করলে একদমই গন্ধ থাকবে না। আর এখানে নিয়েছি জিরা, একদম জিরা বেটে নিয়েছি আমি, জিরা আর গোলমরিচ একসাথে করে বেটে নিয়েছি। এখানে আমার প্রায় 2 টেবিল চামচের মতো এখানে জিরা দিয়েছি, জিরা আর গোলমরিচ একসাথে বেটে দিয়েছি। এটা কিন্তু কাঁচা জিরা বেটে নিয়েছি, মানে হালকা তেলে অনেকেই কিন্তু বাটে, ওটা না, একদম কাঁচা জিরে বেটে দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ গরম মশলা পাউডার। এই মশলাটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে এই মাংসের টেস্ট। এখন আমি একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব যাতে মশলাটা নিচে না লেগে যায়। এখন আমি দিয়ে দিব লবণ, 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিব হলুদ, 1 টেবিল চামচ হলুদ দিয়েছি। তারপরে দিব 1 চামচ রেড চিলি পাউডার। আমার সবগুলো মশলা দেওয়া শেষ, শুধুমাত্র কাঁচামরিচ ছাড়া। তো এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ কষানোর উপরেই এই মাংসর টেস্ট অনেকটা ডিপেন্ড করে। ভালো করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন তেলটা একটু উঠে এসেছে তখন আমি দিয়ে দিব খাসির মাংস। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু মশলার সাথেও দিতে পারেন, যখন আমি মশলাগুলো দিয়েছি তখনও দিতে পারেন। এখন আমি মাংসটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। আপনারা এই মাটন কষাটা যদি কালারটা সুন্দর করতে চান, অ্যাট ফার্স্ট পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে নেবেন, আর যে মশলাটা কষাবেন এই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এতে করে কি হবে, এই রান্নার কালারটা খুবই সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি ঢাকনা, ভালো করে উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে, দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে, একদম 50% কষানোতেই সিদ্ধ হয়ে যায়। দেখুন কষানো অবস্থায় অনেক সুন্দর একটা কালার এসেছে। যদি আমি যেভাবে করেছি এভাবে যদি করেন তাহলে এই কালারটা খুব সুন্দর হবে। খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা একদমই থাকবে না। আমার চ্যানেলে আরও কিছু গরু মাংসের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মশলার মধ্যে মাংসটি দেওয়ার পরে চুলাটাকে মিডিয়াম রেখে এই রান্নাটা করতে হবে, আর ঢাকনাটা দিয়ে রাখতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে যদি একবার লেগে যায় মাংসটা তাহলে কিন্তু এটার টেস্ট কিন্তু আর থাকে না। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস গরম পানি।
তো আপনারা ঝোলের পানি যতটুকু দিবেন ততটুকু কিন্তু একবারে দিয়ে দিবেন না, এরকম অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর আবার পানি দিয়ে দিবেন, এক গ্লাস করে এভাবে কিন্তু করে নেবেন। কারণ একবারে যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু এই মাটন কষাটার টেস্ট যে একদম রিয়েল একটা টেস্ট, এই টেস্টটা কিন্তু পাবেন না যদি পানিটা একবারে দিয়ে দেন। পানি অল্প অল্প করে দিতে হবে, যেমন এক গ্লাস করে এরকম করে দিতে হবে। যদি 1 লিটার পানি দেন তাহলে এরকম এক গ্লাস করে পুরো 1 লিটার পানি দিয়ে দিবেন। কিন্তু পানিটা একবারে দিয়ে দিবেন না, একবারে দিয়ে দিলে এই যে মাংসের যে একটা কালার, এই কালারটা কিন্তু সুন্দর থাকবে না, ঠিক এইরকম একটা কালার থাকবে না। আর যে টেস্ট, মাংসের যে একটা টেস্ট, এই টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। মাটন কষার যে একটা টেস্ট, একদম রিয়েল একটা টেস্ট, ওই টেস্টটা কিন্তু আর থাকবে না। তো দেখুন আমি এরকম এক গ্লাস করে পানি দিচ্ছি, আর তাও কিন্তু ঠান্ডা পানি না, অবশ্যই গরম পানি দিতে হবে। 1 গ্লাস পানি দিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আবার আরেক গ্লাস দিয়ে দিব। এভাবে করে করে এটা রান্না করে নিব, কিন্তু একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব। তো দেখুন আমার কিন্তু এটা অলমোস্ট হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে এটাকে আবার 5 মিনিটের মতো একদম চুলাটাকে মিডিয়ামে রেখে কুক করে নিব। আর অবশ্যই ফার্স্টের দিকে লবণটা একটু কম দিয়ে বলতে পরিমাণ মতো দিবেন, একদম বেশি পরিমাণে দিয়ে দিবেন না, যদি পরে লাগে অ্যাড করে নেবেন। তো আমার রান্নাটা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সামনে থেকে, স্ক্রিনে কেমন দেখাচ্ছে আমি জানি না। আমার জানালা দিয়ে প্রচুর আলো আসে, যার জন্য স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে আলোর রিফ্লেক্টের কারণে জানি না, তবে সামনে থেকে এত সুন্দর একটা কালার হয়েছে, এত লোভনীয় একটা কালার হয়েছে কি বলবো। এই লোভনীয় রান্নাটা যদি করতে চান তাহলে আমি যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো অ্যাপ্লাই করে যদি রান্না করেন এত সুন্দর হবে কালারটা, আর খেতে হবে অসাধারণ। আমার এই মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, মুখে দিলেই একদম অন্যরকম লাগবে। ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি যেটার সাথে খান না কেন অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখন